ওয়ালাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি। সো আজকে আমরা এসেছি খুলনা রেল স্টেশন। আজকের ব্লগটা খুবই স্পেশাল। সো কোথাও যাবেন না, সম্পূর্ণ ব্লগটা A to Z দেখবেন, কারণ আজকের ব্লগটা খুবই ইনফরমেটিভ। সো সাথে থাকুন। সো গাইস, আমরা এখন খুলনা রেল স্টেশনের একেবারে ভিতরে ঢুকতেছি, যেখানে ট্রেন লাইন থাকে। তো আমরা সেখানে যাচ্ছি এবং আমার সাথে যারা ছিল তারাও ওই সাইডে রয়েছে। এটা হচ্ছে খুলনা রেল স্টেশন। এটা আসলে অনেক বড় একটা স্টেশন এবং এর আগে আমরা দেখাইছিলাম যশোরের রেল স্টেশনটা। তো সেখান থেকে বলতে হয় যে 5 গুণ বড় এই খুলনা রেল স্টেশনটা। আমার সাথে যারা আসছে তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করছি। তো শিয়াব, তুমি যে এখানে আসছো রেল স্টেশনে, তোমার অনুভূতিটা কি, তুমি সেটা বলো। কেমন লাগছে এখানে এসে তোমার? না, রেল স্টেশনটা আমার জন্য ফার্স্ট টাইম। সেক্ষেত্রে অনেকগুলা স্টেশন আমি গ্রহণ করছি, সেটা থেকে এটা অনেক উন্নতম। আমার খুব ভালো লাগে, পরিবেশটা মেন কথা খুব অনেক ভালো। আচ্ছা, আমরা কিন্তু এর আগে যশোর রেল স্টেশনটা দেখাইছি আমাদের চ্যানেলে। তো সেখান থেকে আর এইটা, দুইটার ভিতরে পার্থক্য কেমন দেখছি? পার্থক্য আমি পরিবেশ বলবো, লোকেশন বলবো, ব্যবহার আচরণ বলবো, সব কিছু সুন্দর একটা মিল একটা পরিবেশ। খুলনা রেল স্টেশনটা অনেক খুবই সুন্দর, চোখ জোড়ায় যাবে। বুঝতে পারছেন তার যে কমেন্টস আমরা নিলাম, তার কাছে খুলনা রেল স্টেশনটা অনেক সুন্দর লাগছে। তো আমি আরেকজনের মন্তব্য নিব, সে কি বলে তাকেও আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আপনাদের ক্যামেরার সামনে আসবে আমার বন্ধু তানভীর। আচ্ছা বন্ধু, তুমি বলো। এর আগে আমরা যশোর রেল স্টেশনে গেছিলাম, সেখানে ভিডিও করছি, ব্লগ দেখাইছি। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, আমাদের ভালোবাসা, তারা পছন্দ করছে। এখন বলো যে আমরা যে খুলনা রেল স্টেশনে আসলাম, এইটার ওইটার ভিতরে পার্থক্য কী? এটা অনেক বেশিই ভালো, না ওইটার থেকে এটা অনেক বড় মনে হচ্ছে এবং টোটাল সাইড মিলায় যশোর রেল স্টেশন থেকে খুলনা রেল স্টেশনটাই মনে হচ্ছে বেস্ট। অ্যান্ড এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা তো আসবেন, আসার পরে আপনাদের অনেক সময় হাত মুখ ধুতে হতে পারে, তারপরে হচ্ছে আপনি প্রস্রাব মানে চাপ দিতেই পারে। তো আপনি কী করবেন সেই সময়? কিন্তু আপনাদেরকে অবশ্যই এই যে জায়গাটা দেখছেন, এখানে আপনারা হাত মুখ ধুতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু কোনো টাকা দেওয়া লাগবে না, অনেক জায়গায় টাকা চায়। তো এটা দেখছেন। আর এইটা হচ্ছে দেখেন বেসিং ছিল একটা বেসিং, তো সেটাও কিন্তু এখন ভেঙে গেছে, তো বুঝতে পারছেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এটা টোটাল চারি সাইডটা দেখেন। সবাই আমার দিকে কত সুন্দর করে টাকা রয়েছে, কোনো বিষয় না। তারপরেও দেখেন এটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এখানে কোনো খারাপ কাজ করবেন না, ধূমপান নিষেধ। তারপরেও মানুষ ধূমপান করছে। আর এইটা হচ্ছে একটা বাইর হওয়ার গেট, মানে ওখানে হচ্ছে প্রবেশ করার গেট যেটা রয়েছে সেটা হচ্ছে ওই সাইড, আর এটা হচ্ছে বাইর হওয়ার গেট। এটা আপাতত বন্ধ রয়েছে। আর কোথা থেকে টিকিট কাটবেন এবং কীভাবে ট্রেন থেকে আপনি নেবে রেল স্টেশনের ভিতরে ঢুকবেন, মূল যে ভবনটার ভিতরে ঢুকবেন, আমি এখন সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে এটা হচ্ছে আপনার ট্রেনের টিকিট কাউন্টার এবং আপনারা যখন ঢুকবেন তখন কিন্তু এইখান দিয়ে সারিবদ্ধভাবে লাইন দিয়ে এখানে ঢুকতে হবে। আর ওইটা হচ্ছে আপনার দেখাচ্ছিলাম টিকিট কাউন্টার। তো অবশ্যই আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ করব যে ট্রেনের টিকিট ছাড়া কেউ ট্রেনের রেল ভ্রমণ করবেন না। টিকিট কাউন্টারটা আপনাদের দেখায়।
অনুরোধ রাখবো, অনেক কষ্ট করে আমরা ব্লগ আপলোড করতেছি, ব্লগ করতেছি এই রোদের মাঝে। সো যারা ব্লগগুলো দেখেন অবশ্যই আমাদের কথাও রাখছেন, সাবস্ক্রাইব করতেছেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে ভালোবাসা, এবং নেক্সটে যারা এই ব্লগগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে একটা দাবি, নতুন যারা আসবেন। তো পরবর্তী ব্লগ দেখার জন্য আবারও আপনাদেরকে অভিনন্দন, স্বাগতম জানাই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালাম। ওরে বাবা, সব ভালো হয়ে গেছে। কেউ নড়তেছে না, কি রে, কেউ নড়তেছে না কেন? ভাই ভাই নড়েন একটু। এই ধুম ধরে গেছে এ ভাই। আচ্ছা, তোমরা